হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? রূপা রকমারি ব্লগ চ্যানেল থেকে আমি রূপা আজকে একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো রান্নার রেসিপিটা খুবই সহজ আর সিম্পল। তো অনেকেই হয়তো এই রেসিপিটা জানো, তাও আমি আমার মতন করে আজকে কীভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আর অনেকেই হয়তো জানো না, তো যারা জানো না তারা অবশ্যই ভিডিওটা দেখো, আশা করছি সবারই ভালো লাগবে। তো চলো, খুব ছোট্ট রেসিপি, তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি তোমরা বেগুন দেখে বুঝতেই পারছো যে বেগুনেরই একটা রেসিপি। তো দেখো, আমি কিন্তু কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি আর সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে সেগুলোকে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। ওগুলোকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর বেগুনগুলো যেভাবে কেটেছি দেখতেই পাচ্ছ মাথাগুলো কিন্তু রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ আমি সর্ষে পোস্ত একসঙ্গে কিন্তু বেটে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গেই খুব ভালো লাগবে। আর এই দেখো, এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল। তো এবার তেলের মধ্যে আমি এই বেগুনগুলোকে ভেজে নেব। তো তেলটা আমি অল্প দিয়েছি, আর দেখতে পাচ্ছ বেগুনগুলো ভালো করে ডুবছে না, যার জন্য যাই হোক একটু ছড়ানো কড়াই হলে বোধহয় খুব ভালো হতো। তো যাই হোক, বেগুন কিন্তু প্রচণ্ডই তেল টানে, তাই জন্য আমি অল্প তেলই দিয়েছি। তো যাই হোক, আমি এই বেগুনগুলোকে কিন্তু ঢাকা দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমি এইভাবে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আরও কয়েকটা বেগুন দিয়ে দিচ্ছি, যতগুলো সম্ভব হয় আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম করে সব কটা বেগুন আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো এবারে একটা থালার সাহায্যে বেগুনগুলোকে আমি ঢেকে ঢেকে ভাজবো, যাতে বেগুনগুলো একটু নরম হয়, ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এই দেখো, দুটো পিঠ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। তো আমি এরমভাবে আরও বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এই দেখো, তখন দেখাতে ভুলে গেছিলাম, তো এইভাবে একটা পিঠ ঢাকা অবস্থায় উল্টে দেওয়ার পরে কিন্তু আমি আর একটা পিঠকেও এরকম করে উল্টে দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে ভেজেছিলাম। তো সেটা প্রথমবারের বার তোমাদের দেখানো হয়নি বলে দ্বিতীয়বার আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে দুটো খুন্তি নিয়েছি, আমি দুটো খুন্তির সাহায্যে আমি কিন্তু বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। তো প্রথমবারের বারও আমি এইভাবেই উল্টে পাল্টেই ভেজেছিলাম। তো বন্ধুরা, বেগুনের এই যে রেসিপিটা আমি আজকে বানাচ্ছি, এই রেসিপিটা কিন্তু আমার বাড়িতে সবাই খুব পছন্দ করেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো কেউ স্কিপ করো না, তাহলে কেউ বুঝতে পারবে না। আর এই দেখো, এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আর এইভাবে দেখো প্রত্যেকটা বেগুন ভেজে আমি তুলে রেখেছি। আর এইবারে আমি কড়াইতে ওই তেলটার মধ্যেই দেখো লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। যে যেমন তেল খাও সেরকম পরিমাণ তেল দেবে। তো আমাদের বাড়িতে তেল খুবই অল্প খাওয়া হয়, ওই জন্য আমি তেল অল্প নিয়েছি। আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে টমেটোগুলোকে নাড়ানাড়ি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে আমি এবারে একটু দিয়ে দিচ্ছি নুন। আর এরপর একটু মিষ্টি দিতে হবে। তো আমি চিনির জায়গায় দেখো বন্ধুরা, আমার বাড়িতে কিছু বাতাসা ছিল, তো আমি ওইগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চিনিও দিয়ে দিতে পারো, যার যেরকম যেই মিষ্টি খাও সেটাই দিয়ে দিও। তো এরপর দেখো, আমি খুন্তির সাহায্যে বাতাসাগুলোকে ভেঙে মিশিয়ে নিচ্ছি। আর টমেটোগুলো কিন্তু ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি, যাতে গোটা গোটা না দেখা যায়। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে টমেটোটাকে পেস্ট করেও নিতে পারো। আমি এখানে টুকরো টুকরো করে নিয়েছিলাম, তো তোমরা চাইলে কিন্তু টমেটোটাকে পেস্ট করেও নিতে পারো। তো দেখো, এইভাবে আমি টমেটোগুলোকে এরকমভাবে মিশিয়ে নিয়েছি। আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ। তো সব কিছুই তোমরা তোমাদের কিন্তু স্বাদ মতন দেবে, যতটা পরিমাণ ততটাই স্বাদ মতন দেবে, নুন বলো, মিষ্টি বলো, হলুদ বলো, সব কিছু। তো
এরপর দেখো আমি ওই সর্ষে পোস্ত পেস্টটা মানে বেটে যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এবারে ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এবার আমি ওর মধ্যে একটু জল অ্যাড করে নিচ্ছি, কারণ বেগুনটা তো এই ঝোলটা টেনে নেবে, তো তার জন্য আমি কিন্তু পরিমাণ মতন একটু জল অ্যাড করে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন অ্যাড করবে, কেউ যদি শুকনো খেতে চাও তাহলে অল্প জল দেবে, আর কেউ যদি একটু গ্রেভি রাখতে চাও তাহলে সেই মতন পরিমাণ বুঝে জল দেবে। তো দেখো আমি জল অ্যাড করে নিচ্ছি, কারণ বেগুনগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণেই এই জলগুলোকে টেনে নেয়। তো এরপর দেখো ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর আমার দেখো এই ঝোলটা কিন্তু ফুটে গেছে। আর এবারে আমি এর মধ্যে ওই ভেজে রাখা বেগুনগুলোকে সব এক এক করে দিয়ে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু সব বেগুনগুলো দেয়া হয়ে গেছে, আর এবারে আমি ভালো করে বেগুনগুলোকে ওই ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর এরপর গ্যাসটা কমিয়ে আমি একটা থালা দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ রেখে দেব, দিয়ে একটু ফুটে গেলে তারপরে আমি 5-7 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নেব। তো দেখো এই রকম হয়েছে। তো এখন তোমরা ঝোল দেখতে পাচ্ছ, কিন্তু যখন রেখে দেব না এই সমস্তটাই কিন্তু টেনে নেবে। তো আরও একটু আমি ফুটিয়ে নিচ্ছি। তো 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিলাম, আর এই দেখো একটা পাত্রে কিন্তু আমি ঢেলে নিয়ে সার্ভ করে নিয়েছি। তো দেখো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো থেকে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার আগ্রহ পাই। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর সঙ্গে নতুন অপশন হাইপ করতেও ভুলো না। তো চলো বন্ধুরা দেখা হবে আবার খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।